নমস্কার, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। আজকে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত গুমতি ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের আহ্বানে আমরা আজকে গুমতি জেলা কার্যালয়ে আমাদের বিগত দীর্ঘ 6 মাস ধরে আমাদের কিছু অটো শ্রমিক ভাইয়েরা শোরুমের মাধ্যমে 20,000 টাকার বিনিময়ে পারমিট দেবে বলে তাদেরকে গাড়ি বিক্রি করা হয়েছে তাদের কাছে। আজকে প্রায় 6 মাস, কোনো শ্রমিকদের 6 মাস 7 মাস, কোনো শ্রমিকদের 5 মাস 8 মাস ধরে তাদেরকে পারমিট দিবে এইভাবে তাদেরকে বাড়াচ্ছে। আজকে লাস্ট একটা ডেট দিয়েছিল আমাদের উদয়পুর বাজার শোরুম, তাদেরকে আজকে পারমিট দেবে। আজকে তাদেরকে আজকে 2026 জানুয়ারি মাসের 5 তারিখ তাদেরকে লাস্ট ডেট দিয়েছিল। আজকে তাদেরকে আজকের মধ্যে পারমিট দেবে। সেই অনুযায়ী আজকে ওনারা এসেছেন, আমাদের ভারতীয় মজদুর সংঘের সান্নিধ্যে এসেছেন এবং গুমতি ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা তখন তাদের সাথে আলোচনাক্রমে জানতে পেরেছি উদয়পুর বাজার শোরুম তাদের থেকে পারমিট বাবদ 20,000 টাকা নিয়েছে এবং কাগজপত্র বাবদে নেওয়া হয়েছে 21,000 টাকা। তবে আমরা ভারতীয় মজদুর সংঘ গুমতি জেলার পক্ষ থেকে আমাদের একটা আবেদন আছে আমাদের এই রাষ্ট্রবাদী সরকারের পরিবহন দপ্তরের আধিকারিকদের কাছে, যে আমাদের এই অটো শ্রমিক ভাইদের কাছে যে শোরুম কর্তৃপক্ষ যে কাগজপত্রের বিনিময়ে 21,000 টাকা নিচ্ছে, অরিজিনালি আমাদের অটো রিক্সা কাগজপত্র করতে কত টাকা দেওয়া হয় বা কত টাকা গভর্নমেন্ট চালান সেটা আমাদেরও অবগত আছি আমরা। তো এইভাবে আমরা যারা আমাদের রাষ্ট্রবাদী সরকারের যারা দায়িত্বে আছেন আমরা তাদের কাছেও আবেদন রাখছি, এই ধরনের শোরুমের যারা মালিক আছেন, যারা কর্মচারী আছেন তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং আপনার তদন্তক্রমে যে আমাদের এই সাধারণ বেকার ভাইদের থেকে এইভাবে যে আমরা শোষণ করা হচ্ছে পারমিট পারপাসে। আমরা জানি এই রাষ্ট্রবাদী সরকার আসার পর থেকে সারা ত্রিপুরা রাজ্যে বিনামূল্যে পারমিট আমাদের ভূত কমিটির মাধ্যমে, আমাদের মণ্ডলের মাধ্যমে পারমিট দেওয়া হচ্ছে। তার মধ্য দিয়েও শোরুম বা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিগুলি কি করে শ্রমিকদের বেকার ভাইদের কাছ থেকে 20,000 টাকা করে টাকা নিয়ে পারমিট 6 মাস 7 মাস 8 মাস ধরে ঘোরাচ্ছে, তাদেরকে পারমিট দিচ্ছে না। তো আমরা অনুরোধ রাখবো রাষ্ট্রবাদী সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছে, পরিবহন সেক্টরে যারা দায়িত্বে আছেন তাদের নিকট আমাদের আবেদন থাকবো ভারতীয় মজদুর সংঘ গুমতি জেলার পক্ষ থেকে এই সুষ্ঠু তদন্তক্রমে যাতে তাদেরকে শাস্তি প্রদান করা হয়, এবং না হলে আমরা ভারতীয় মজদুর সংঘ আগামী দিন বৃহত্তর আন্দোলনে প্রস্তুতি নেব। আমরা চাই ভারতীয় মজদুর সংঘ, যেহেতু আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে কাজ করি, আমরা চাই আলোচনা সাপেক্ষে যদি সেই সমাধান হয় তাহলে আমরা সেটাকে স্বাগত জানাই। যদি আলোচনা সাপেক্ষে সেই সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই কয়টি কথা বলে এবং আমরা আজকে যারা যারা এখানে আমাদের সান্নিধ্যে এসেছেন, এখানে আমাদের কাছে একটা রিপোর্ট আছে, এই গুমতি জেলাতে টোটাল প্রায় 200 থেকে 250 জন এভাবে হয়রানি হচ্ছেন। এর মধ্যে আজকে যাদেরকে ডেট দেওয়া হয়েছে তার মধ্যে আজকে 21 জন আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন এবং আমি শোরুমের ম্যানেজারের সাথে কথা বলেছি, উনি আমার সাথেও কথা বলেছেন, বলে আমাদের থেকে 2 দিন টাইম নিয়েছেন। আমরা বলেছি ঠিক আছে, ওনার মালিককে আসতে হবে, এসে আমাদের সংগঠনের সাথে কথা বলতে হবে, যদি না হয় তাহলে আমরা অন্যথা ব্যবস্থা নেওয়ার আমরা প্রস্তুতি নেব। এখন আজ থেকে যে পারমিট পারপাসে এবং কাগজপত্রের পারপাসে যে টাকা নিয়েছে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে কয়েকজনকে আমরা জিজ্ঞেস করবো, আপনারা দেখুন কিভাবে ওনারা বলেন। সিস্টেমটা কত নিছে? আমাকে 20,000 টাকা নিছে পারমিটের লিগে, কাগজপত্র লিগে নিছে 21,000 টাকা। নাম কি? মঙ্গলমালা। বাড়ি বন্ধুয়া। বুথ নাম্বার 17। কয় মাস হলো পালিয়ে যে পাইছে? কত মাস হয়েছে তুমি? আমি 3 মাস হচ্ছে গাড়ি লইছি, কিন্তু ওগুলো আরে টাইম দিতেছে, আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবেই লাস্ট ডেট দিছে আজকে 5 তারিখ। ইন্স্যুরেন্স ফার্মেটের লিগে তুমি জিজ্ঞাসা করছো নি যে 20,000 টাকা কি আমাদের সরকার তো ফ্রি পারমিট
আমি তো বুঝতে পারছিলাম না, এই কারণে আমরা হ্যাঁ আমার নাম দিলর হোসেন। আমি 1 লাখ টাকা জমা দিয়েছি, পারমিটের বাবদ 20,000 আর হ্যাঁ। কাগজপত্র এমনি গাড়ির বাবদ 80,000 টাকা দিয়েছি। কইছে 1 মাসের ভিতরে দেওয়া হবে পারমিট টারমিট সব। এরপরে আজকে থেকে 5 মাস হয়ে গেছে, অন্য কোনো দেওয়ার কোনো নামগন্ধ নেই। তারা ডেট অনুযায়ী ডেট একটার পরে একটা ডেট দেওয়া। 5 মাস হয়েছে। হ্যাঁ, তা আজকে last date দিছে? আজকে হয়েছে লাস্ট ডেট, কনফার্ম দিয়ে দেবে আজকে। এরপরে আবার ফোন করে বলেছে 2-3 ঘন্টার ভিতরে আজকের ভিত্তি দেওয়া হবে। এখন পাইছো না তো? না, এখনো দিচ্ছে না। আমার নাম এরশাদ মিয়া। আমি 38,000 টাকা নিচ্ছে, কাগজপত্র পুয়ার মিললে পারমিট করতে 42,000 টাকা নিচ্ছে তারা। পারমিটের লেগে 21,000 টাকা নিচ্ছে। আমার আজকে 5 মাস ধরে এরা আজকে দেবো কালকে দেবো করে ঘুরাইতেছে। এখন আমরা আপনাদের কাছে আসছি, আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোমার গাড়ির যে ডকুমেন্টস দিছে, ক্যাশ মেমো দিছে বা গেট পাস দিছে, এমন কোনো কিছু দিচ্ছে না, আমাদেরকে একটা ইন্স্যুরেন্স দিয়ে দিচ্ছি। ইন্স্যুরেন্স দিয়ে শুধু ইন্স্যুরেন্স করেছে। তোমার নাম? 20,000 টাকা পারমিটের লিখে রাখছে, ডেট দিতে হবে তারা আজকে দিব কালকে দিব কইয়া, আর পারমিট অন পর্যন্ত দিব। বাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি Industry। কত মাস হয়েছে? তো অনুমানিক 3 মাস। 3 মাস। প্রণয় দাস। আমি ডাউন পেমেন্ট দিয়েছি 1,79,000 টাকা, কাগজপত্র বিনিময়ে 20,000 টাকা আর পারমিটে 20,000 টাকা। তারা আজকে আমার গাড়ি বেশি প্রায় 4.5 মাসের মতো হইব। তারা আজকে দিব কালকে দিব, ডেটের পরে ডেট দিয়েছে, তারা নভেম্বর মাসে দিব, এই মাসে দিব, এই মাসে দিব। আজকে 2026 আছে, এরপর তারা বলছে আজকে 5 তারিখ দিব, অথচ তারা কোনো পারমিট টারমিট কারো দিচ্ছে না।